বন্ধুরা, আপনারা কি লাউ চাষ করেছেন? গাছে কি দ্রুত স্ত্রী ফুল আনতে চান? লাউ গাছের পাতা সবুজ হওয়ার পরিবর্তে হলুদ হয়ে ঝরে পড়ছে, ছোট ছোট লাউয়ের কড়ি হলুদ হয়ে পচে যাচ্ছে। তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ আমরা জানবো লাউ গাছে কি পরিচর্যা করলে মাত্র 20 দিনে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। চলুন তাহলে শুরু করা যাক। দর্শক, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন তার বয়স 20 দিন। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো সুস্থ সবল হয়ে বেড়ে উঠেছে। এর রহস্য কি? প্রথমে গাছের গোড়া আগাছা মুক্ত রাখতে হবে, গোড়ার পাতাগুলো কেটে ফেলতে হবে এবং নিয়মিত সুষম খাদ্য গাছে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, ছোট অবস্থাতেই গাছে লাউ ধরাতে চাইলে আপনাকে কাটিং সম্পর্কে জানতে হবে। এখন জেনে নেই কাটিং কি। গাছ যখন 11 পাতার হবে, অর্থাৎ গাছের গোড়া থেকে 11 পাতা পরে মাথা কেটে দিতে হবে, সেটা হবে 1G কাটিং। এরপর এখান থেকে যতগুলো শাখা বের হবে এবং যখন 11 পাতা হবে তারপর মাথা কেটে দিতে হবে, সেটা হবে 2G কাটিং। 2G কাটিং করার পর গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে, অর্থাৎ লাউ ধরবে। সেক্ষেত্রে আপনাকে গাছে অবশ্যই সুষম খাদ্য দিতে হবে। আজকে আমরা ঘরোয়াভাবে এমন একটি খাবার অর্থাৎ সার তৈরি করব, যেটা প্রয়োগ করলে 20 দিনে প্রচুর পরিমাণে ফুল ও ফলে মাচা ভরে যাবে। সারটি তৈরি করার জন্য যা লাগবে: চাল ধোয়া পানি, পাকা কলা, পেঁয়াজের খোসা বা পেঁয়াজ ব্যবহার করা চা পাতা এবং হলুদের গুঁড়া। প্রথমে একটি বাটি নেব। এই বাটির মধ্যে ছোট সাইজের 4টি কলা ছিলে সুন্দরভাবে পেস্ট করে নেব, যাতে পানির সাথে সহজে মিশতে পারে। কলার মধ্যে আছে ক্যালসিয়াম ও পটাশিয়াম। এবার কলার পেস্টকে একটি পটের মধ্যে রেখে তার মধ্যে 1 লিটার পরিমাণ চাল ধোয়া পানি দিয়ে দেব। চাল ধোয়া পানির মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন। এবার এর সাথে দিব 6 থেকে 8 চামচ ব্যবহার করা চা পাতা। যদি ব্যবহার করা না হয়, অর্থাৎ নতুন চা পাতা হয়, সেক্ষেত্রে 2 চামচ চা পাতা ব্যবহার করবেন। চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে অনুখাদ্য এবং অল্প পরিমাণ নাইট্রোজেন, তাই চা পাতা গাছের জন্য খুবই উপযোগী। তারপর যে কাজটা করতে হবে সেটি হলো পেঁয়াজের খোসা দ্রবণটির মধ্যে মেশাতে হবে। এই পেঁয়াজের খোসার মধ্যে আমরা প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার ইত্যাদি বিভিন্ন রকম পুষ্টিগুণ পেয়ে থাকি, যা গাছগুলোকে সবুজ ও সতেজ রাখে। আমরা 1 লিটার পানির জন্য 25 গ্রাম পেঁয়াজের খোসা নেব। এবার আমরা দ্রবণটি কিছু সময় নাড়াচাড়া করে নেব। এভাবে 6 ঘন্টা পর রেখে দিতে হবে। 6 ঘন্টা রেখে দেওয়ার পরে আমরা কিন্তু এর থেকে তরল সার তৈরি করতে পারবো এবং গাছে প্রয়োগ করতে পারবো। তাহলে চলুন আমরা 6 ঘন্টা রেখে দিই এবং ফিরে এসে দেখি এই দ্রবণটির সাথে আর কি কি অ্যাড করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন 6 ঘন্টা পরে ফিরে এলাম। দ্রবণটি কিন্তু তৈরি হয়ে গেছে এবং গাছে কিন্তু এটা প্রয়োগ করতে পারবো। এই দ্রবণ গাছে প্রয়োগ করার পূর্বে অবশ্যই দ্রবণটি সেঁকে নিতে হবে। আপনারা যে ধরনের উপকরণ দেখতে পাচ্ছেন সেটি সরাসরি গাছে প্রয়োগ করলে গাছে ফাঙ্গাস এবং নানা ধরনের পোকামাকড়ে আক্রমণ করতে পারে। বন্ধুরা, এই দ্রবণটি একটি কার্যকর তরল সার। এটি ব্যবহার করলে রাসায়নিক সার একেবারেই ব্যবহার করতে হবে না। কিন্তু এই অবস্থায় দ্রবণটি কি গাছে প্রয়োগ করতে পারবো? অবশ্যই না। এই দ্রবণটির সাথে আরো 1 লিটার পানি মিশাতে হবে। আমি 1 লিটার পানি অ্যাড করে নিলাম। যদি এই দ্রবণটি গাছে সরাসরি প্রয়োগ করতাম তাহলে গাছ এটা গ্রহণ করতে পারত না। কোনো জিনিসকে গাছের মধ্যে পাতলা করে ব্যবহার করতে পারি তাহলে গাছ খুব সহজেই খাবারটি গ্রহণ করতে পারে। আর যদি মোটা করে বা ঘন করে গাছে প্রয়োগ করি তাহলে গাছ তা সহজে গ্রহণ করতে পারবে না। সেজন্য আমরা 1 লিটার পানি মিশিয়ে নিয়েছি। এবার এই দ্রবণে অন্য একটি উপাদান মিশাবো, তা হলো হলুদ। হলুদ ব্যবহার করার একটাই কারণ, মাটির মধ্যে যদি ফাঙ্গাস থাকে তাহলে সেই ফাঙ্গাসের জন্য দ্রবণটি কোনো কাজ করতে পারবে না। মাটির মধ্যে ফাঙ্গাসের আক্রমণ না থাকে তাহলে দ্রবণটি মাটির মধ্যে কাজ করতে পারে। সেক্ষেত্রে আমরা হলুদের গুঁড়া নিয়েছি। হলুদকে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে বাগানে ব্যবহার করা হয়। এই হলুদ কিন্তু মাটির মধ্যে থাকা ফাঙ্গাসকে অতি সহজেই দূর করতে পারে। বন্ধুরা, তরল সারটি গাছে প্রয়োগের জন্য প্রস্তুত হয়ে গেল। এখন এই দ্রবণটি গাছে কতটুকু পরিমাণ প্রয়োগ করব সেটা দেখে নেওয়া যাক। দ্রবণটি প্রয়োগ করার পূর্বে গাছে আর কোনো খাবার দেওয়া যাবে না। এই দ্রবণটি দেওয়ার আগে কোনো খাবার দেব না এবং দ্রবণটি গাছে দেওয়ার 15 দিন পর্যন্ত আর কোনো খাবার দেব না।
এই দ্রবণটি গাছে গ্রহণ করবে এবং এর থেকেই কিন্তু গাছের বৃদ্ধি আমরা দেখতে পাবো। এক্ষেত্রে আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি হলো এই দ্রবণ প্রয়োগের আগের দিন গাছে পানি দিতে হবে, তাহলে সুন্দর বেনিফিট পাওয়া যাবে। এই গ্লাসে 250 ml পরিমাণ দ্রবণ আছে। এই মাদার জন্য আমরা এই পরিমাণ দ্রবণ দিয়ে দিব। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন লাউ গাছে স্ত্রী ফুল আনার জন্য আমরা কোন কোন জিনিস ব্যবহার করব এবং কিভাবে লাউ গাছের যত্ন নিতে হবে। এই পরিচর্যা এবং খাবারটা যদি গাছে প্রয়োগ করতে পারেন, 20 দিনে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। আর এই খাবারটি সকালে অথবা বিকেলে 15 দিন অন্তর অন্তর 3 বার প্রয়োগ করতে হবে। আপনার লাউ গাছের লাউ কি এভাবে ছোট অবস্থাতেই পচে যাচ্ছে? বিভিন্ন কারণে লাউ পচে যেতে পারে, যেমন লাউ গাছের ফুল ঠিকমতো পরাগণ না হলে ফল সঠিকভাবে বৃদ্ধি পায় না এবং ছোট অবস্থায় পচে যেতে পারে। বিশেষত মৌমাছি বা অন্যান্য পরাগবাহীর অভাবের কারণে এই সমস্যা হয়। গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমে থাকলে মাটির বাতাস চলাচল বন্ধ হয়ে যায়, ফলে শিকড় পচে গাছের স্বাস্থ্যের ক্ষতি হয় এবং ফল পচে যেতে পারে। ছত্রাকজনিত রোগের কারণে লাউ ছোট অবস্থাতেই পচে যেতে পারে। আর্দ্র পরিবেশে এ ধরনের রোগ দ্রুত ছড়ায়। অত্যাধিক বৃষ্টিপাত, অতিরিক্ত আর্দ্রতা বা পর্যাপ্ত সূর্যালোকের অভাবেও লাউ পচে যাওয়ার কারণ হতে পারে। প্রতিকার: প্রয়োজন হলে কৃত্রিমভাবে পরাগায়নের ব্যবস্থা করুন। হাত দিয়ে পুরুষ ফুল থেকে পরাগ নিয়ে স্ত্রী ফুলে লাগান। গাছের গোড়ায় পানি জমে না থাকার ব্যবস্থা করুন। ক্যালসিয়াম ও বোরন সমৃদ্ধ সার ব্যবহার করুন। ছত্রাকনাশক স্প্রে করুন এবং আক্রান্ত ফল অপসারণ করুন। গাছের চারপাশে বায়ু চলাচলের ব্যবস্থা করুন এবং অতিরিক্ত আর্দ্রতা এড়িয়ে চলুন। লাউ চাষ একটি সঠিক পরিকল্পনার মাধ্যমে অত্যন্ত লাভজনক হতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।